জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় তাহলে সমস্ত কিছু হবে। আমি আবার স্ট্রংলি বলতেছি যে উনি ঢাকায় যারা যে কোনো সিচুয়েশন হলে ঢাকায় যারা দায়িত্বে আছেন 90 বিজিবি গোয়েন্দা সংস্থা এগুলো উনি কোনো কিছুই চেঞ্জ করেননি এখন পর্যন্ত। সবকিছু কন্ট্রোলের মধ্যে আছে। উনি সরাসরি জেনারেল তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করতেছেন এবং ভারতের সাথে উনি সরাসরি যোগাযোগ রক্ষা করতেছেন। কথা হচ্ছে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে সরকারের এই আওয়ামী লীগ এই মানে ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করার চেষ্টা করতেছে। আপনি অনলাইন অ্যাক্টিভিটিস অনেককে দেখবেন যে এত কিছুর পরে এই যে জেনারেল ওয়াকার এই কাজটা যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করতে আছে এটা তাদের কাছে কোনো ফল্টই মনে হচ্ছে না। এই জিনিসটা ইজ সো রং, সো রং। বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও তারা গ্রাউন্ডে কোনো অপারেশন করতে পারতেছে না। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না বাংলাদেশের। এই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ফিউচারের জন্য একমাত্র সমাধান জেনারেল ওয়াকার সরকার। ফুল স্টপ, নো ইফ নো বাট। আমি অনেক আগে তখন চাকরিতে ছিলাম, তখন একবার একটা টিভিতে একটা টক শো দেখতেছিলাম যেখানে ব্যারিস্টার নাজমুল হুদা এবং রোকনউদ্দিন মাহমুদ দুজন একটা আইন নিয়ে তর্ক বিতর্ক করতেছেন আর কি। তা আমি কিছুক্ষণ শুনলাম, দেখলাম যে একটা আইনের উনি যেটা বলতেছে ওনার 180 ডিগ্রি অপোজিট বলতেছে। তা আমি আজকে আখতারুজ্জামান স্যার চিন্তা এবং আমরা যে কথা বললাম মনে হচ্ছে যে আমরা একই আইনের পুরা 180 ডিগ্রি অপোজিট দেখতেছি। মানে সরি স্যার, আপনার সাথে একমত হতে পারলাম না আর কি আপনার কথাগুলো শুনে। You're in the position. He অফকোর্স, has the right to interpret. দুজনেই সেনাবাহিনীর কিন্তু অপোজিট জি জি And জি, you have the right to interpret the way you feel. অফকোর্স অফকোর্স অফকোর্স। আমি এখন মনে করি না যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, কারণ জেনারেল ওয়াকারের এই মুহূর্তে ওরকম মুডে নাই এবং উনি ভালো মতো জানেন যে জনগণ প্লাস হচ্ছে ছাত্ররা এরা এই জিনিসটা মেনে নেবে না। অলরেডি এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফের ইয়াটার পরে অলরেডি আমি যেটা শুনেছি সমস্ত জিওসিদেরকে ঢাকায় ডাকা হয়েছে কথা বলার জন্য এবং সিনিয়রদেরকে মানে ঢাকার প্রতিটা ক্যান্টনমেন্টের সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং এটা ক্লিয়ার যেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার ভারতের সাথে কাজ করতেছে, জেনারেল তারেক সিদ্দিকীর সাথে কাজ করতেছে। একটু ইন্টারাপ্ট করে একটা শিওর মিনিট স্যার, শিওর। আদালত দিয়ে না প্লিজ, ইউর বেশি অবদান। আজকাল কিন্তু ঢাকায় জিওসি ডাকতে হয় না, আজকাল আর জিওসিতে ঢাকায় ডাকতে হয় না। এখন আপনারা জানেন যে ইন্টারনেটের যুগ এবং আর্মির কমিউনিকেশন ইজ সো ফাস্ট and they can make a video conference anytime, and video conference is good enough. I mean, it is a top secret video conference they can able to do. যাই হোক, যেভাবে হোক ওনাদের মধ্যে মিটিং হয়েছে, এখানে জিওসি থেকে ঢাকায় আনা হয়েছিল, ঢাকায় আনা হয় না, হয়তো মিটিং হয়েছে, আলাপ হয়েছে। প্লিজ, you as a colonel, you must have a respect for our GOCs. আছে স্যার, বাট আমি যে জিনিসটা জেনেছি ওইটাই জানালাম স্যার। I might be wrong, but আমি যে জিনিসটা জেনেছি ওইটাই বলছি। যে জিনিসটা বলেছে সেটা কারেক্ট না, সেই গিভেন ইউ ফলস আচ্ছা, সেটা হয়তো আপনার কাছে এখন উনি তো বলেই দিয়েছে আপনার সাথে সব বিষয়ে একমত না। আমি সরি টু সে না নো প্রবলেম স্যার। এটা ঠিক যে এমনি সিনিয়র অফিসারদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সিনিয়র অফিসারদের থেকে উনি বলেছে আর কি লয়াল থাকার জন্য। বর্তমান যে সিচুয়েশনটা আছে সেটাতে ছাত্ররা প্লাস হচ্ছে জনগণ এই যখন জেনেছে যে উনি আওয়ামী লীগকে, যেহেতু এটা পাবলিক সেন্টিমেন্ট এখন আওয়ামী লীগের এগেনস্টে এবং আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশনে ইন করার জন্য তারা রাজি হয় নাই, এই কারণেই তাদের মধ্যে একটা বিদ্বেষ দেখা গিয়েছে এবং এটা নিয়ে আনরেস্ট হতে পারে, এই জন্য ইয়ে হয়েছে। আর আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড প্রশ্ন ছিল যে এখন যে পরিস্থিতি, সংস্কার আলোচনা হচ্ছে কিন্তু সংস্কার শুরু হয়নি, এখনই যদি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সরকারের কন্ট্রোল করার মতো সেই ক্ষমতা আছে কিনা। এবং আজকে দুজন উপদেষ্টাই বললেন নির্বাচনের কথা, এই যে মাহফুজ আলমও দেখলাম যে একটু আগে নিউজ, তারপরে আসিফও বললেন নির্বাচনে নিশ্চয়তা দিতে চান, কিন্তু ওনারা বারবার নির্বাচনের কথা কেন নিশ্চয়তা দিতে চান? বিএনপিকে ঠান্ডা রাখার জন্য কিনা? না, বিএনপিকে ঠান্ডা রাখার জন্য এটা হতেও পারে, না হতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য সবকিছু ইমপ্রুভ হবে। যেটা আমি বারবার বলে আসছি সেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় তাহলে সমস্ত কিছু হবে। আমি আবার স্ট্রংলি বলতেছি যে উনি ঢাকায় যারা যে কোনো সিচুয়েশন হলে ঢাকায় যারা দায়িত্বে আছেন 90 বিজিবি গোয়েন্দা সংস্থা এগুলো উনি কোনো কিছুই চেঞ্জ করেননি এখন পর্যন্ত। সবকিছু কন্ট্রোলের মধ্যে আছে। উনি সরাসরি জেনারেল তারেক সিদ্দিকী এবং
শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করতেছেন এবং ভারতের সাথে উনি সরাসরি যোগাযোগ রক্ষা করতেছেন, রক্ষা করে উনি বর্তমান পরিস্থিতিটা এনে এবং সেনাবাহিনীর ভিতরে অফিসারদের মধ্যে উনি কনফারেন্সের মধ্যে একটা জিনিস বলেছেন যে এখন আমরা এই যে হাসনাত এবং সজীব যে কথাটা বলেছে, এরা অ্যাকচুয়ালি জিনিসটা ভুল বুঝেছে। আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এই জন্যই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলেই কেউ তাদেরকে ভোট দেবে না, পরবর্তীতে আওয়ামী লীগই নিশ্চিহ্ন হয়ে যাবে। বাট এই জিনিসটা অফিসারদেরকে বোঝানোর চেষ্টা করছে, বাট অনগান্ডে আমি যেটা বুঝি সেটা হচ্ছে তাদেরকে একবার নির্বাচনের মধ্যে নিয়ে আসতে পারলে তারা ফিউচারে আবার এটাকে ফুলে পেবে। ওরা যেটা করতেছে সেটা হচ্ছে যেমন আপনার এই ইয়াতেই দেখেন, আপনার এই যে স্টক শো হচ্ছে, আপনি নিশ্চয়ই কমেন্টের দিকে নিশ্চয়ই খেয়াল রাখতেছেন, আমিও খেয়াল রাখতেছি। ওটা হচ্ছে আমি মাঝে মাঝে আপনি খেয়াল করতে পারি। হ্যাঁ, এরকম অ্যাটাক কিন্তু এর আগে হয় নাই, কন্টিনিউয়াস কিন্তু অ্যাটাক হচ্ছে, আপনি দেখতেছেন। মানে মোট কথা হচ্ছে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে সরকারের এই আওয়ামী লীগ, এই মানে ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করার চেষ্টা করতেছে। আপনি অনলাইন অ্যাক্টিভিটিস অনেককে দেখবেন যে এত কিছুর পরে এই যে জেনারেল ওয়াকার এই কাজটা যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করতে যাচ্ছে, এটা তাদের কাছে কোনো ফল্টই মনে হচ্ছে না। এই জিনিসটা ইজ সো রং, সো রং। সো আমি মনে করতেছি যে জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় এবং আগামী নির্বাচন যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, একটা মানে একটা ডিজাস্টারের মধ্যে আমরা পড়বো, ডিজাস্টারের মধ্যে। কারণ তখন তারা এই ভারত এবং আওয়ামী লীগ যারা আছে তারা এখানে গন্ডগোল পাকাবে এবং আর্মি দূর থেকে দেখবে। ওই যে আখতারুজ্জামান স্যার যেরকম বললো না, যে কর্নেলকে ফোন করলে বলবে আমাদের তো ওখানে যাওয়ার পারমিশন নাই। যেমন জেনারেল আজিজকে সময় আমরা দেখছি যে একটা পিক আপ যাচ্ছে, লোকজন আওয়ামী লীগের মার খেয়ে তাদের কাছে হেল্প চাইতে যাচ্ছে, আর্মি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এটা ছিল আমার একটা দুঃখজনক একটা ঘটনা, যে সে আর্মির কাছে আমরা ওত নিয়ে আসি হচ্ছে দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা আমাদের সিনিয়রের আদেশে আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি না। এবং বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও তারা গ্রাউন্ডে কোনো অপারেশন করতে পারতেছে না। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না বাংলাদেশের। এই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ফিউচারের জন্য একমাত্র সমাধান জেনারেল ওয়াকার সরকার, ফুল স্টপ, নো ইফ নো বাট। থ্যাংক ইউ।